চিন্তা করেন আপনার চারপাশে কিচ্ছু নাই, চারদিকে শুধু বরফ আর বরফ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্মিতা এফজে। আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা সুন্দর গল্প শেয়ার করতে। ধরুন আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে চারদিকে বরফ, যেমন আলাস্কা, গ্রিনল্যান্ড অথবা উত্তর কানাডাতে। আপনি দাঁড়িয়ে আছেন, চারদিকে নিস্তব্ধ, নিরিবিলি, কিচ্ছু নেই বরফ ছাড়া। কিন্তু আপনার সামনে একটা জলজান্ত পশু দাঁড়িয়ে আছে। পশুটার নাম পশুটার নাম হচ্ছে মাকস। এই মাকস এতটা শক্তিশালী নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু এর গল্পটা আজকে বলার কারণ যে ওর টিকে থাকার গল্প, ওর বেঁচে থাকার গল্প। সেখানে কোনো রাজা নেই, কোনো সিংহ নেই, কোনো গর্জন নেই। কেউ বলে দিচ্ছে না এই পশুগুলাকে তোমরা এভাবে করে চলো। এরকম একটা প্রতিকূল পরিবেশের মধ্যে তারা কিভাবে এরকম 6 লক্ষ বছর ধরে টিকেছিল, এটার একটা ইতিহাস আছে। তারা নিজেদের বদল আনার চেষ্টা করেছে। তারা ঘন লোমকে আরো বেশি গরম করার জন্য তারা কিন্তু খুব পরিশ্রম করে, এবং তাদের খুঁটটাকে শক্ত করার জন্য এরা কিন্তু পাথরের উপরে হাঁটে। এই যে নিজেদের মধ্যে বদল আনার যে ব্যাপারটা, এই জন্যই হয়তো এরা এত বছর ধরে টিকে আছে। এবং তারপরের কথা, এরা কিন্তু যুদ্ধ করেনি এবং প্রচুর ধৈর্যের সাথে এরা টিকে থাকে। এদের মধ্যে এক ধরনের প্রজাতি ছিল যারা কিন্তু একটু দুর্বল ছিল, তারা কিন্তু টিকে থাকতে পারে, কিন্তু তারা নিজেদের মধ্যে বদল এনে টিকে গিয়েছে। তারা নিজেদেরকে পরিবর্তন করতে চেয়েছে। পশু হলেও পশুর মানসিকতা নিয়েই কিন্তু নিজেদেরকে বদল করেছে। কিন্তু আমরা মানুষ, আমরা নিজেরাই জানি না আমরা কিভাবে করে টিকে থাকবো। কিছু নেগেটিভ কথা, কিছু মানুষের আচরণ আমাদেরকে এত বেশি প্রভাবিত করে যে আমরা আমাদের নিজেদের ভিতরের পরিবর্তনগুলোকে কখনোই বোঝার চেষ্টা করি না যে না আমি এটা পারবো করতে। অদ্ভুত ব্যাপার। অদ্ভুত হলেও যদি এই পশুদেরকে দেখেও নিজেদের পরিবর্তন করার একটা ব্যাপার আমাদের মধ্যে ঘটে, ক্ষতি কি, তাই না? ক্ষতি নেই, বরঞ্চ লাভই আছে। তাহলে কিভাবে ওরা 6 লক্ষ বছর ধরে শুধুমাত্র নিজেদেরকে বদলে এরা এত বছর ধরে টিকে আছে? আমি কি বলছি আপনি 6 লক্ষ বছর বেঁচে থাকেন? আপনি, আমি, মানুষ, আমরা অবশ্যই খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আমাদের হয়তো কেউ মনে রাখবে না, যেমন আমার নানা অথবা দাদা, তার বাবাদের আমরা কোনো ক্রমে মনে করতে পারলেও তার বাবা কে ছিল সেটা কিন্তু আমরা মনে করতে পারি না বা জানিও না। তার ইতিহাস আমরা জানি না, মানে আমাদের তিন পুরুষের ইতিহাসই আমরা জানি না। কিন্তু আমরা মানুষ চাইলেই হাজার কোটি বছর মানুষের অন্তরে বেঁচে থাকতে পারি, শুধুমাত্র আমাদের ভালো কিছু কর্ম দিয়ে, আপনার চিন্তা দিয়ে, আপনার কিছু কিছু তৈরি দিয়ে, যে তৈরি অন্য মানুষের জন্য রাস্তা তৈরি করে দেয়। এবং সেটার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের খুব ব্রেইন, আমাদের সৃষ্টিকর্তা যেটা দিয়ে দিয়েছে, আসলে খুব ভালো পরিমাণে দিয়েছে, যেটাকে আমরা কখনোই কাজে লাগাই না। এটা খুবই প্রমাণিত। এবং প্রত্যেকের ব্রেন খুবই ভালো, শুধুমাত্র আমাদের নিজেদের কারণে সেটাকে আমরা কাজে লাগাতে পারি না। যদি চাই মানবিক কোনো কারণে কাজে লাগা, অবশ্যই অনেক বছর বেঁচে থাকতে পারবেন, ঠিক এই মাকস মতো অথবা কুমিরের মতো, যে কিনা 20 কোটি বছর ধরে পৃথিবীতে আছে। ডাইনোসরের মতো হওয়ার দরকার নেই, যারা বিলুপ্ত হয়েও মানুষের কাছে ভিলেন হয়ে গেছে। অনেক বছর পর পর্যন্ত হয়তো ডাইনোসরের কথা মানুষ মনে রাখবে, কিন্তু এমন কিছু হন যেটাতে ভালোভাবে মানুষের অন্তরে বাঁচতে পারে। আসলে জীবন বাঁচে সেই বদলে, যে বদল নিজের ভেতরে। আপনি চাইলেই 6 লক্ষ কেন, কোটি কোটি বছর মানুষের অন্তরে বসবাস করতে পারেন, শুধুমাত্র আপনার কোনো ভালো কাজের মাধ্যমে। তাতে আপনার তিন পুরুষ আপনাকে কি মনে রাখলো সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনার কাজে আপনি কোটি কোটি বছর মানুষের হৃদয়ে বাস করবেন, সেই দার্শনিকদের মতন, সেই ভালো কিছু মানুষদের মতন, যোদ্ধাদের মতন, যেমন করে চান আপনি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।